আফ্রিকার তুর্কি ঘনিষ্ঠ দেশ সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে সেনা মোতায়েন করেছে ইসরায়েল। স্বীকৃতিবিহীন এই দেশটিতে ইসরায়েলের আরেক মিত্র সংযুক্ত আরব আমিরাতেরও একটি সামরিক ঘাঁটি রয়েছে বলে জানা যায়। সোমালিয়া সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চলতি বছরের শুরুর দিকে ইসরায়েল সোমালিল্যান্ডে তাদের একটি ছোট সেনাদল মোতায়েন করেছে। গত ডিসেম্বরে বিচ্ছিন্নতাবাদী রাষ্ট্র সোমালিল্যান্ডকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়া প্রথম দেশ হওয়ার পর ইসরায়েল গত এপ্রিলে হারকিসায় মাইকেল লোটেমকে তাদের প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। ইসরায়েলের এই পদক্ষেপ ওই অঞ্চলের প্রায় সব দেশের কাছ থেকেই তীব্র নিন্দার শিকার হয়। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এখন সোমালি সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার পর এবং ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরানের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পরপরই ইসরায়েল সেখানে ৫০ জন সেনার একটি দল মোতায়েন করেছে। সোমালি ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী আফ্রিকান বংশোদ্ভূত ইসরায়েলি সেনাদের, বিশেষ করে ইথিওপিয়ানদের বেছে নিয়েছে, যাতে তারা সবার নজর এড়াতে পারে এবং স্থানীয় জনগণের সঙ্গে সহজে মিশে যেতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ গত বুধবার জানান, ইসরায়েল এবং সোমালিল্যান্ড বছরের পর বছর ধরে গোপনে সহযোগিতা করে আসছে, যা গোপনই থাকবে। সিএনএন চলতি মাসের শুরুর দিকে সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, সোমালিল্যান্ড ইসরায়েলকে একটি সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ দিয়েছে, যা সম্ভবত ইরানের বিরুদ্ধে দীর্ঘ পাল্লার ফ্লাইটের সময় ইসরায়েলি বিমানগুলোকে সেখানে যাত্রাবিরতির সুবিধা দেয়। সোমালিল্যান্ডকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা অনেক বিশেষজ্ঞ মনে করেন, ইয়েমেনের হুথিদের কাছ থেকে আসা সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য ইসরায়েল লোহিত সাগরে একটি নৌঘাঁটি খুঁজছে। গত বুধবার সোমালিল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ইউসুফ আলী জানান, সোমালিল্যান্ডে ইসরায়েলের কোনো ঘাঁটি নেই, তবে ইসরায়েল সোমালিল্যান্ডকে সাহায্য করছে। তারা দেশটির পুলিশ ও সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে থাকে।